আর সব শেষে দেখাবো আত্রেই নদীর ওপরে বাঁধ তৈরি হয়েছিল চাষের সুবিধের জন্য, সেই বাঁধেই বিপত্তি, বাঁধ ভেঙে পড়ছে, আপাতত শুরু মেরামতি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এই শহরের গা ঘেঁষে বয়ে গিয়েছে আত্রেই নদীর পাশে বিঘার পর বিঘা চাষের জমি। চাষের সুবিধার জন্য 2 বছর আগে বালুরঘাটের ডাকরা এলাকায় নদী বাঁধ তৈরি করে সেচ দপ্তর। এই কয়েক বছরের মধ্যে বাঁধের একাংশ ভেঙে বিপত্তি, বাঁধ ভেঙে জলের স্রোত। ড্যামের জন্য জলটা নদীতে পরিপূর্ণভাবে থাকার ফলে আমরা সেচের জমিতে প্রচুর পরিমাণে জল পাই। নদীতে জল না থাকলে সমস্যা হবে, সেচের অসুবিধা হবে, জল না থাকলে আবার ভাঙন শুরু হবে। রবিবার রাতে বন্ধ ছিল বাঁধের স্লুইস গেট, সেই সময় বিপত্তি। জলের চাপে বাঁধের একাংশ ফাটল দেখা যায়, সেই ফাটল বাড়তে বাড়তে বাঁধের 90 মিটার অংশে ধস নামে। রবিবার রাতেই ঘটনাস্থলে যান বালুরঘাট পুরসভার চেয়ারম্যান, ছিলেন সেচ দপ্তরের আধিকারিকরাও। বিপদ এড়াতে খুলে দেওয়া হয় স্লুইস গেট। ততক্ষণে জলের তোড়ে উল্টে যায় একটি সিঁড়ি, স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়ায়। একদম ভেঙে চলে যাচ্ছে, বাড়ি ঘর নদীর তলায় চলে যাচ্ছে, প্রচুর ভেঙে একদম কিনারা পর্যন্ত চলে আসছে। রাত্রি 9টায় যেটা হয়েছে সেটা যদি কালকে দিনে হতো, প্রচুর জেলেরা মরতো, প্রতিবেশীরা মরতো, আমরা মরে যেতাম। কি পরিস্থিতি এখন আমাদের! ভূমিকম্পের মতো মাটি কেঁপে গেল, ভ্রম করে একটা শব্দ। সোমবার সকাল থেকে শুরু হয় বাঁধ মেরামতির কাজ, ফেলা হয় বালির বস্তা। ডিপার্টমেন্টের পক্ষ থেকে কাজ শুরু হয়েছে। বাঁধটা আমাদের যে 2 মিটার হাই ড্যাম, যেটা ওয়েয়ার বলে, ওই স্ট্রাকচারটা এখনো ইন্ট্যাক্টই আছে। তার ধারে যে সিডি গুলো ছিল, ওই সিডির ওখান থেকে তোলা থেকে মাটি ভেসে গেছে বলে সিডি এবার নেমে গেছে, ওখানে সেটেল ডাউন হয়ে গেছে। ওই জন্য এই সমস্যা এখানে তৈরি হয়েছে। কাটমানি খেয়েছে দিদিমণির লোকেরা, বাঁধ ভেঙে গেছে। কলকাতায় একের পর এক বাড়ি ভাঙছে, বাড়ি হেলে যাচ্ছে, সেরকম বাঁধও হেলে গেল। ড্যামের কোথাও ক্ষতি হয়নি, ড্যামের সঙ্গে লাগোয়া যে সিঁড়িটা, সেই সিঁড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মনে হয় উনি এইসব কথা বলার আগে এখন ভেবেচিন্তে বলা উচিত। বালুরঘাট থেকে অনুপ সান্যাল, নিউজ 18 বাংলা।